অবৈধভাবে সিগারেট উৎপাদন ও নকল বিদেশি সিগারেটের ব্যবসায় জড়িত কোম্পানি থেকে কোটি কোটি টাকা নিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহবুল হাসান চৌধুরী নোফেল। বিজয় ইন্টারন্যাশনাল টোবাকো নামের ওই কোম্পানিটির অংশীদারদেরও একজন তিনি। ঈমান আমাদের অনেক শক্ত। সনাতন ধর্মের ভাই বোনদের সাথে এক কাতারে আমরা পূজা অর্চনায় অংশগ্রহণ করব। এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের তথ্য বলছে, বাংলাদেশে নকল সিগারেট তৈরি করে এমন 20টি কোম্পানি রয়েছে। নোফেল ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আব্দুস সবুর লিটন এ ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। প্রতিবেদনে বলা হয়, লিটনের তামাক ব্যবসায় নিয়োগ করেছিলেন নোফেল। লাইসেন্স ছিল লিটনের নামে। এনবিআর এর অনুসন্ধানে দেখা যায়, লিটনের কারখানায় ইজি ও ওরিসের মতো জনপ্রিয় ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি করা হতো। এই ব্যবসা থেকে যে আয় হতো তার একটি অংশ প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাকাউন্টে জমা হতো। নোফেল প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তার মা হাসিনা মহিউদ্দিন এবং ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী পরিচালনা পর্ষদের সদস্য। ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। গত মাসের শেষের দিকে 111 পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত প্রধান। প্রতিবেদনে বলা হয়েছে, নকল সিগারেট তৈরিতে জড়িত 20টি প্রতিষ্ঠানের মধ্যে বিজয় ইন্টারন্যাশনাল টোবাকো এবং তারা ইন্টারন্যাশনাল টোবাকো সবচেয়ে বড়। প্রতিবেদনে বলা হয়, তারা গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোয় মিথ্যা ঘোষণায় কাঁচামাল আমদানি করে এবং কিশোরগঞ্জ ও চট্টগ্রামের চকরিয়ায় তাদের কারখানায় নকল সিগারেট তৈরি করে। তাদের তৈরি নকল সিগারেট দেশের বিভিন্ন স্থানে বিক্রয় হয়ে থাকে। লিটন ও তার ভাই আব্দুল মান্নান খোকন তারা গ্রুপের মালিক। কোম্পানিটির নিরীক্ষা প্রতিবেদনে 2020 সালের জুলাই থেকে 2024 সালের জুন পর্যন্ত 48 কোটি টাকার পণ্য বিক্রয় হওয়ার তথ্য দেখায়। তবে এর প্রকৃত অঙ্ক 802 কোটি টাকা বলে এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল প্রমাণ পেয়েছে। তদন্তকারীরা প্রতিষ্ঠানটির 9টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বিশ্লেষণ করেছেন। তারা বলেছেন, কর ফাঁকি দিতেই বিক্রয়ের পরিমাণ কম দেখানো হয়েছে। এ বিষয়ে চেষ্টা করেও নোফেলের বক্তব্য পাওয়া যায়নি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি কোথায় আছেন সে ব্যাপারেও খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে অনেকেই বলছেন, দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। জুলাই বিপ্লবে হত্যা নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।